আজকের বিএমডাব্লিউটা নিয়ে খুবই একটা বাজে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখন যে অফিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু সমস্ত রোগের মেডিসিন তৈরি হয়। যারা আমার ভিডিও দেখেন বা জানেন, আমি কিন্তু হোটেল বা অন্য কিছু নিয়ে দেখাই। আজকের ডিউটিটা হবে একটু ভিন্ন ধরনের। আজকের কিন্তু আমার বসের সঙ্গে ডিউটি, আর বস যখন ডিউটি হয় তখন আমার 8:30টার সময় কাজে আসতে হয়। তাহলে পুরো ব্যাপারটা একটু আমি তোমাদেরকে খুলে বলি। আমি কিন্তু যখন কাজে এসেছিলাম তখন কিন্তু আমি আমার এই স্যারের সঙ্গে বা বসের সঙ্গে ডিউটি করতাম। বেশ কিছু কয়েক মাস ধরে আমি কিন্তু আমার ম্যাডামের সঙ্গে থাকছি বা হোটেলের দেখাশোনা করছি, আরও অন্য কাজ করছি। আজকের আমার স্যারের কিন্তু খুব একটা জরুরি মিটিংয়ের ব্যাপার ছিল, তার জন্য আমাকে কালকেরে বলে দিয়েছিল যে আজকের আমার সঙ্গে একটু যাবি, রাস্তাটা অনেক লং। তো আমি ঘর থেকে গাড়ির চাবি নিয়ে এসে কাকাকে একটু খোঁজাখুঁজি করছিলাম যে কাকা গাড়িটা ওয়াশ করে, কাকা যদি না থাকে তাহলে আমাকেই ওয়াশ করে নিয়ে যেতে হবে। তো দেখা হওয়ার পরে কাকা বললো যে না, আমি গাড়ি ওয়াশ করে রেখে দিয়েছি। তো এখন যে জায়গাটা আমরা যেতে চলেছি, জায়গাটা হচ্ছে আমাদের এখান থেকে 35 কিলোমিটার দূর। আর জায়গাটা হচ্ছে ইলেকট্রনিক সিটি পার্ট 1 থেকে আরও 10 কিলোমিটার দূর। যারা ব্যাঙ্গালোরে আছেন বা জানেন ব্যাঙ্গালোরের ট্রাফিকটা কেমন হয় রাস্তায়, আমাদের 35 কিলোমিটার রাস্তা কভার করতে আমাদের এখান থেকে লেগেছিল প্রায় 2 ঘন্টা 40 মিনিট থেকে 45 মিনিট রাস্তা লেগেছিল। আর যে রাস্তায় আমরা গিয়েছিলাম খুবই একটা বাজে একটা রাস্তা ছিল, রাস্তাটা কিন্তু অনেক লং ছিল। সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল 8:30টায় যাওয়ার প্ল্যান করেছিলাম। সেই মতনই আমরা সকাল সকালও কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, কারণ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক হয়। যারা ব্যাঙ্গালোরে গাড়ি চালান বা গাড়ি চড়েন, আপনারা জানবেন ব্যাঙ্গালোরে কেমন ট্রাফিক হয়। শুরুতেই কিন্তু আমাদের কোনো প্রবলেম দেখা দেয়নি। প্রায় আমরা 20 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমাদের হঠাৎ মাত্র এসি থেকে গরম হাওয়া বেরোতে লাগে। রাস্তায় এতটা ধুলোবালি উঠছিল যে আমরা গাড়ির কাঁচ নামাতেই পারছিলাম না। তো তার জন্য আমার বস কি করলো, আমাকে এখানে বললো তুই ওয়েট কর, আমি বিএমডাব্লিউ শোরুমে ফোন করে দিয়েছি, আর ওখান থেকে আমার লোক আসবে, এসে গাড়িটা দেখবে যে কি হয়েছে। তো যতক্ষণ না লোক আসবে ততক্ষণ আমাকে এখানেই ওয়েট করতে হবে। আর উনি একটা ক্যাবে করে চলে গিয়েছে। এখান থেকে ফোন করেছিল, ওখানে থেকে কোনো লোক আসেনি, অফিস থেকে 2জনকে পাঠিয়েছিল। তারা গিয়ে বললো এখানে হবে না, গাড়িটা নিয়ে শোরুমে আসতে হবে। তো তার জন্য আমি গাড়িটা ওরমভাবেই নিয়ে অফিসে চলে এসেছিলাম। এসে এখানেই দেখতে পাচ্ছিলাম ছোটো ছোটো বাচ্চারা খুবই ভালোভাবে একটি নাচ করছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কোনো কাজ নেই তো এখন আমি কি করব। তো স্যার ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসে, আর আমি ওই গাড়ি নিয়ে আবার ব্যাক করি। প্রায় আমাদের ঘরে আসতে আসতে 5টার মতন বেজে গিয়েছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন সবাই।